সার্ন বা ইউরোপীয় পারমাণবিক গবেষণা কেন্দ্র খুবই বিখ্যাত একটা প্রতিষ্ঠান। রিসেন্টলি লার্জ হাইড্রন কোলাইডার নামক পার্টিকেল এক্সিলেটরের মাধ্যমে হিগস বসন পার্টিকেল, যেটাকে মিডিয়া গড পার্টিকেল বলছে, নিয়ে গবেষণার কারণে সার্ন নিয়ে মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে। ছবিতে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হলো জেনেভাতে অবস্থিত সার্নের মূল কম্পাউন্ডের একটা অংশ। মূর্তিটা শিবের। সনাতন ধর্মের ত্রিমূর্তির প্রধান দেবতা হল মহাদেব বা শিব। সাধারণত শিবলিঙ্গ আকারে শিবের পুজো করা হয়। এর পাশাপাশি তাণ্ডব নৃত্যরত নটরাজ রূপেও শিবের ইবাদত করা হয়। ছবির মূর্তিটা হল নটরাজের। নটরাজের তাণ্ডব নৃত্য বা ড্যান্স অব ডিস্ট্রাকশন এর পেছনের কাহিনী হল সকল সৃষ্টির ধ্বংস ঘটবে শিবের এই তাণ্ডব নৃত্যের মাধ্যমে। নটরাজের ইবাদাতে জিকর করা হয় এমন একটা মন্ত্রের ইংরেজি হল, "Because you love the burning ground, I have made a burning ground of my heart, that you, Dark One, hunter of the burning ground, may dance your eternal dance." যার বাংলা করলে দাঁড়ায়, তুমি শ্মশান ভালোবাসো বলে আমি আমার হৃদয়কে শ্মশান করে তুলেছি, যাতে তুমি, ওগো অন্ধকার সত্তা, শ্মশানের চিরশিকারী, সেখানে তোমার চিরন্তন নৃত্য করতে পারো। একটা বিজ্ঞান গবেষণাগারের বাইরে এরকম একটা মূর্তি রাখার সিদ্ধান্তটা বেশ অদ্ভুত, বিশেষ করে যখন আপনি এই মন্ত্রের অর্থ নিয়ে একটু চিন্তা করবেন। ডার্ক ওয়ান বলতে কাকে বোঝানো হচ্ছে এটা নিয়ে একটু ভাবা শুরু করবেন। আরও অদ্ভুত হল দেবতার এই ধ্বংসাত্মক অ্যাসপেক্টটা নিয়ে এতটা ফোকাস করা। ছবিটা খেয়াল করলেই দেখবেন স্ট্র্যাটেজিক্যালি প্লেসমেন্ট এবং লাইটিংয়ের মাধ্যমে মূর্তিটাকে লার্জার দ্যান লাইফ একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে। শুধু এটাই না, সার্ন তাণ্ডব নৃত্য বা ড্যান্স অফ ডিস্ট্রাকশন নিয়ে বেশ কিছু ভিডিও পর্যন্ত বানিয়েছে, যেখানে তাদের বিজ্ঞানীদের নটরাজের অনুকরণে নাচতে দেখা যাচ্ছে। এই মূর্তির সামনে সার্নের বিজ্ঞানীদের এমন একটি ভিডিও আছে যেখানে তারা হিউম্যান স্যাক্রিফাইস জাতীয় কোনো রিচুয়াল পালন করছে। সার্ন থেকে এটা নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে। তবে ভিডিওর মহিলাকে কি আসলেই মারা হয়েছে নাকি পুরো ব্যাপারটা সাজানো অভিনয় ছিল সেটা পরিষ্কার না। এই ব্যাপারটা নিয়ে এতটা চিন্তা করা হাস্যকর হতো যদি এটা কোনো কম বয়সী ছেলেপেলের দেয়ালে টাঙানো পোস্টার হতো। কিন্তু যখন পৃথিবীর সবচাইতে বড় পারমাণবিক গবেষণাগারে গড পার্টিকেলের ব্যাপারে গবেষণার জন্য তৈরি করা কম্পাউন্ডের সামনে একটা পৌরাণিক দেবতার মূর্তি স্থাপন করে, এই দেবতার ধ্বংসনৃত্যর অনুকরণে নাচে এবং সেটা নিয়ে ভিডিও বানায়, তখন ব্যাপারটা আর হালকা মনে হয় না, খুব ডিস্টার্বিং মনে হয়। মনে হয় শিব বা নটরাজ নিয়ে সার্নের ফ্যাসিনেশন টিনেজারদের দেয়ালে রকস্টারদের পোস্টার লাগানো গোছের কিছু না, বরং এটা তাদের বিশ্বাসের সাথে জড়িত কিছু একটা হবার সম্ভাবনাই বেশি জোরালো মনে হয়। কোনো একটা অদ্ভুত কারণে তারা ধ্বংসের দেবতার পুজো করছে। ইন্টারেস্টিং একটা তথ্য হল, শিবকে ধরা হয় বৈদিক রুদ্র এবং মহেঞ্জোদারোতে উপাসিত পশুপতির একটা ভার্সন হিসেবে। তিব্বতের বৌদ্ধরা আজও রুদ্রচক্রী নামে এক সত্তার উপাসনা করে। তিব্বতীয় বৌদ্ধ ধর্মের সাথে তান্ত্রিক বৌদ্ধ ধর্মের অনেক মিল আছে। তিব্বতীয় বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ কালচক্রতন্ত্র অনুযায়ী রুদ্রচক্র হল বিশ্বরাজ, যিনি এখন জীবিত হলেও লুকায়িত অবস্থায় আছেন এবং তার আবির্ভাব ঘটবে শেষ যুগে। তিনি শাম্বালা আগার্থা নামক এক গোপন রাজ্য থেকে বের হয়ে আসবেন। এই বিশ্বরাজ রুদ্রচক্রীর আবির্ভাবের পর কি ঘটবে, এই ব্যাপারে কালচক্রতন্ত্রের বক্তব্য হল, বিশ্বরাজ রুদ্রচক্রী যুগের শেষে আবির্ভূত হবেন কৈলাস পর্বতে দেবতাদের তৈরি সেই নগরী থেকে। তিনি তার নিজস্ব চতুরঙ্গ বাহিনী নিয়ে সমগ্র পৃথিবী জুড়ে যুদ্ধে ম্লেচ্ছ ধর্মের অনুসারীদের হত্যা করবেন এবং বিশ্বশান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। এই ম্লেচ্ছ কারা সেটা নিয়েও কালচক্রে বলা আছে। ম্লেচ্ছ হচ্ছে তারাই যারা অনুসরণ করে অর্দ বা আদম, নঘ বা নূহ, বর্ধত বা ইব্রাহিম এবং অপর ৫ জনের, মুসা, ঈসা, শ্বেত পরিহিত জন, মুহাম্মদ এবং মাহাদি। দুটা প্রশ্ন এখন মাথায় আসা স্বাভাবিক। এক, লুকিয়ে থাকা এই বিশ্বরাজ রুদ্রচক্রী যদি মাহাদির সাথে যুদ্ধ করে তাহলে তার আসল পরিচয় কি? ২, কেন সার্নের যুক্তিবাদী, মুক্তমনা, বিজ্ঞান মনস্ক বিজ্ঞানীরা এত গুরুত্বের সাথে নটরাজ বা রুদ্রমূর্তি স্থাপন করেছে এবং গড পার্টিকেল নিয়ে তাদের গবেষণার সাথে নটরাজের ধ্বংসনৃত্যের অনুকরণ করছে?
কেন যে ব্যাপারগুলো নিয়ে আমাদের মাঝারি পর্যায়ের যুক্তিবাদী মুসলিমরা চিন্তা করতে অনীহা প্রকাশ করেন, সেই জিনিস নিয়ে প্রথম সারির বিজ্ঞানীরা এত চিন্তা করছে। এক পক্ষ যেরকম আল মাহদির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেরকম আরেক পক্ষ কি শীঘ্রই তাদের মিথ্যা রব আল মাসিহ আদ দাজ্জালের আগমন সম্পর্কে আশাবাদী হয়ে প্রস্তুতি গ্রহণ করছে?